খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, জোরে বলেন। এমন সময় আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দিকে তাকায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, অনুমতি দেন, আমি একটু বাহিরে যাই, দেখি ইহুদির বাচ্চা কেমন মায়ের দুধ পান করেছে আর আমি কেমন মায়ের দুধ পান করেছি, একটু দেখাইয়া দে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওমর, তুমি যদি বাহিরে যাও তার মাথা তলোয়ার দিয়ে কেটে নিয়ে আসবে, আমি নবী দ্বীনের দাওয়াত কার কাছে দেব? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তুমি থাকো, আমি যাই, তবে আমার বিশ্বাস আমি তার মাথা আনতে তলোয়ারের প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার তার কাছে গিয়ে দাঁড়ায় বলে, যুবক, একটু বুঝে শুনে জবাব দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন তোমার বাড়িতে কি গিয়েছিলাম মাথা আনার জন্য? যুবকটা বলে, না না, আপনি কোনদিন আমার বাড়িতে মাথা আনতে যান নাই। আল্লাহর নবী বলেন, যুবক বলো, আমার জীবনে কোনদিন তোমার কোনো ক্ষতি করেছি? না না না। আল্লাহর নবীর শ্রুতি মধুর কণ্ঠের এই আওয়াজগুলি শুনিয়া ইহুদি যুবকটা চোখের পানি ছেড়ে কান্দে আর মনে মনে কয়, আল্লাহ, জীবনে কত চরিত্রওয়ালা দেখলাম, মুহাম্মদের মতো ভালো মানুষ তো জীবনেও দেখলাম না। আল্লাহ। আল্লাহর নবীর কাছে গিয়ে কয়, ও মুহাম্মদ, ইসলাম ধর্মের বিধান এত সুন্দর আর দ্বীনের নবীর ব্যবহার এত সুন্দর। আল্লাহর নবী কই, শুনো, আমি যদি তোমার কোনো ক্ষতি না করে থাকি, তুমি কেন আমার মাথা নেওয়ার জন্য আসছো? আমি তো ওই আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছি, যিনি আমাকেও সৃষ্টি করেছেন, তোমাকেও সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, তুমি কেন আমার মাথা নেওয়ার জন্য আসছো? সাথে সাথে কয়, আল্লাহর নবী গো, আমার বুঝে আসছে আপনি সত্য নবী, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবীজির এই ব্যবহার দেখে সাথে সাথে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كظم غيظا وهو يقدر على إنفاذه ملأ الله تعالى قلبه أمنا وإيمانا. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم سل من قطعك واعف عمن ظلمك
وأحسن إلى من أساء إليك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ কঠালপুর মাঝপাড়া আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই 17তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত সম্মুখপানে সমবেত মুসলমান ভাইয়েরা, বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা সকলেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনায় দলমত নির্বিশেষে সকলকে হাজির হওয়ার সুযোগ আর তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা জানি এই দুনিয়াতে সব জিনিসই বাধা দিলে কমে। দিলের মহাব্বত, ভালোবাসা, আল্লাহর মহাব্বত, নবীর ভালোবাসা, কোরআনের প্রতি মহাব্বত, এছাড়াও আরো যত মহাব্বতের জিনিস আছে, এই জায়গাতে বাধা দিলে কমে না, বরং আরো। সবাই বলি কমে না আরো বাড়ে। সব জায়গায় বাধা দিলে যদিও কমে, দ্বীনের পথে যদি কেউ বাধা দিতে আসে, দিলের মহব্বতের প্রতি যদি কেউ বাধা দিতে আসে, দিন দিন কমে না, বরং মহব্বত আরো বাড়ে। এটাই তো আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিল। এই জিনিসটাই তো আজ পর্যন্ত প্রমাণ করে দিয়েছে। দিন দিন মানুষের দল কমছে না। যারা মাহফিলকে বন্ধ করতে চায় তাকে দেখো না, এসে দিন দিন কমে না, বরং মানুষের দল দিনের প্রতি আরো বাড়ছেই বাড়ছে। জোরে কোন ঠিক কিনা? এটা মহাব্বত মানুষের নয়, এটা মহাব্বত কোরআনের, এটা মহাব্বত আল্লাহর, এটা মহাব্বত রাসূলের। জোরে বলুন ঠিক কিনা? এই ভালোবাসার প্রেম প্রীতি মহাব্বত কেউ দাবিয়ে রাখতে পারবে না। যদি কেউ বন্ধ করতে চায় নিজেদেরই ক্ষতি হবে, কোরআন সুন্নাহ এবং কোরআন হাদিস ওয়ালাদের কোনো ক্ষতি হবে না। শুকরিয়ার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আহ্বানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে একসাথে হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ।
আমার কাছেও অবাক লাগে। দিন দিন অনেক দিন ধরে তো আসতেছি, যেই সময় এই জায়গা পুকুর ছিল, মনে আছে কি আপনাদের সেই কথা? তো আজকে তো আপনাদের ভালোবাসায় এমন লাগছে, আমার কাছে একটা কথা মনে পড়ে গেছে, বলতে হবে। শেখ মুজিবুর রহমান সাহেব বলছিলেন, কিরে কম্বল তো চুরি করলে করলি, আমারটা কর। আজকের সিন্নি কালেকশন তো আমি করেছিলাম, কথা মনে পড়ে গেছে সেইটা। কিরে আমার আমার সিন্নি কর। এত ভালোবাসা, এত কিছুর পরে শাফি সাহেবকে বলার পরে কই তোর সিন্নি সব শেষ, যদিও পরে হচ্ছে দেখছি গাড়িতে 4-5 পতলা পৌঁছাইছে, কিন্তু মনে পড়েছিল শেখ মুজিব সাহেবের কথা। এইটা আপনাদের ভালোবাসা আর মহাব্বত, যে দিন দিন মানুষ এত বাড়তেছে। এই সিন্নির গরু কালেকশন আমি করছি, আলহামদুলিল্লাহ। বক্তা বিদেশে ফোন দিয়ে আপনাদের এই মাহফিলের সিন্নির কালেকশন করে। আমি এখনো বলেছি আলহামদুলিল্লাহ, একটা গরুর দরকার আছে, ইনশাআল্লাহ ব্যবস্থা হবে। আপনারা আমিন বলেন। আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। ওয়াজ শুরু হওয়ার আগে দোয়াটা হোক, যেই ব্যক্তি এই সকলের এই সিন্নির ব্যবস্থা করবে, সকলেই খানা খেয়ে ধীর স্থির ভাবে সারা রাত ব্যাপী এই তাফসীর মাহফিল শ্রবণ করবে, সকলে আমল করে যেই সওয়াব অর্জন করবেন। হাদিসে তো আসছে, কিয়ামত পর্যন্ত সকলে মিলে আমল করে যেই সওয়াব, যার দ্বারা ব্যবস্থা হলো, তাদের আমল নামায় আল্লাহ তাআলা সেই সওয়াব লিখে দেবে। তো যেই লোকের এই সিন্নি প্রদানের কারণে সকলে শান্তিমতে ওয়াজ তাফসীর শুনবেন, আল্লাহ তাআলা যেন সকলের সমপরিমাণ সওয়াব আল্লাহর সেই বান্দার আমল নামায় পৌঁছিয়ে দেন। তার মা বাবা, আত্মীয় স্বজন, খেশো আকারিব যারা অন্ধকার কবরে শুয়ে গেছে, আল্লাহ তাআলা যেন জান্নাতের ফয়সালা করে দিন। সকলে বলে আমিন। যদি কোন আল্লাহর বান্দা থাকেন ফাঁকি দিয়া বলেন তো বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন ব্যবস্থা করে দিন। সকলে বলে আমিন। আমি আপনাদের সামনে প্রথমে যদি এই অবস্থা হয়, তাইলে বাকি আমার পরে তো আরেকজন আছেন, আরো বড় বড় উলামায়ে কেরামগণ আছেন, আলোচনা তো চলতেই থাকবে, যেন বারবার যেন বলতে না হয়। আমরা সকলেই একটু সামনের দিকে, যদি 2 ইঞ্চি জায়গাও কারো সামনে থাকে, আবেদন থাকবে আমরা এটা ফিল আপ করে বসি। পেছনে যারা দাঁড়িয়ে আছেন, আমরা এই ভাইদেরকে বসার সুযোগ করে দিই, আমরা ভিতরে চলে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতের একাংশ তিলাওয়াত করেছি, এবং পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2খানা হাদিস শরীফ তিলাওয়াত করেছি। আমাদের সমাজে যেখানেই যাই সেখানেই শুধু অশান্তির আগুন আর আগুন। যত কারণে সমাজে অশান্তির আগুন জ্বলছে, এর মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ আমাদের রাগ গুসা খুব কম। সবাই তো বললেন না, খুব কম না বেশি? কোনখানে গরম হতে হবে আর কোনখানে নরম হতে হবে, এই বিধান আমরা জানা নাই। আর রাগ দমন করার অভ্যাস আমাদের নাই। রাগ দেখাইতে পারলেই মনে করি বাহাদুর,
অথচ বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিসে আসছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা শাদীদু বিসরা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, ওই লোক বাহাদুর নয়, ওই লোক বীর পুরুষ নয়, যেই লোকে অপরকে রাগ আসলে কাবু করে ফেলে। আল্লাহর নবী বলেন, লাইসা শাদীদু বিসরা ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। নবীজি বলেন, রাগ যখন চলে আসে, এই রাগ যেই লোক দমন করে রাখতে পারে সেই হলো আসল বীর পুরুষ, আসল বাহাদুর। সব জায়গায় দেখবেন রাগ দমন করে রাখা, বাড়িতে গেলে দেখবেন এই জায়গাতে রাগ দমন করে রাখা সম্ভব হয় না। এমন কিছু আল্লাহর বান্দাও আমাদের সমাজে, ঘুমাই গেলেন নাকি? এমন কিছু আল্লাহর বান্দাও আমাদের সমাজে আছে। এক আল্লাহ ওয়ালা ব্যক্তির জবান থেকে শুনেছিলাম, এক ডাক্তার সাহেবের এখানে মানুষের খুব ভিড়। রোগী লাইন ধরে দাঁড়িয়ে থাকে। খবর নিয়ে দেখা গেল তার একমাত্র কারণ ডাক্তার সাহেবের ব্যবহার খুব ভালো, তিনি কসাই নন। কসাই বুঝেন? এমন কিছু ডাক্তার আছে আমাদের সমাজে, তাদের কাছে গেলে ডাক্তার সাহেবের ব্যবহার এত ভালো, ঔষধ খাওয়ার আগে ডাক্তার সাহেব যখন প্রেসক্রিপশন লেখেন, পরামর্শ দেন আর বলেন, আরে ভাই এত টেনশন কিসের? চেয়ারম্যান সাহেব, ফজলুর রহমান সাহেব, আপনারা তো টেনশন কিসের? এগুলি কোনো রোগ না, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। অর্ধেক রোগ ভালো হয়ে যায়, ডাক্তারের খান্দাত বইয়া ওই, কারণ সান্ত্বনার বাণী পেয়েছে। এমন ডাক্তার নাই আমরা দেশে? খুব আস্তে বললেন, সবাই বলি। আবার এমন কিছু কসাই মার্কা ডাক্তারও আছে, এদের কাছে গেলে কই ইন্না লিল্লাহ, এত দেরি করে আইলেন, ইমার্জেন্সি অপারেশন। ইমার্জেন্সি? এ ভাই, ডাক্তারে চিকিৎসা যখন করেন, প্রেসক্রিপশন লিখেন, কিছু টাকা নেয় না? কথা কন না? ওনার সময় ব্যয় হয় না? ওনার যদি নিয়ত থাকে আমি সেবা করতেছি, আমি রোগীদের খেদমত করতেছি, সেবার নিয়ত থাকলে টাকাও পাবে। হ্যাঁ माशाल्लाह, कबाब भी मिलेगा, सवाब भी मिलेगा, दुनियाओ मिलबे, आखिरातो मिलबे। এই লোকটা সুস্থ হয়ে নামাজ পড়ে, রোজা রেখে, ইবাদত করে যত সওয়াব কামাই করবে, ডাক্তারের নিয়ত যদি থাকে সে ইবাদত করবে মুসলমান, সুস্থ হলে আমি তার ইবাদতে অংশগ্রহণ করব, এগুলি পাবো। নামাজ রোজা যা করবেন, ডাক্তার সাহেবের আমল নামায় গিয়ে কিছু একটা অংশ জমা হতে থাকবে। সুবহানাল্লাহ বলি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। বলি আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত ভালো, সকল রোগীরা ইবাদত করে যত সওয়াব কামাই করবে, এর একটা অংশ ডাক্তার সাহেবের আমলনামায় পৌঁছবে। আমার উস্তাদ মুহতারাম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি रहमतुल्लाहि अलैहि এই কথাটাই বলেছিলেন, সওয়াব भी কাবাব भी मिलेगा, সওয়াব भी मिलेगा। তরজমা করেছিলেন, দুনিয়াও মিলবে
খুলুস যদি থাকে ফুলুসও আসবে, সওয়াবে আসবে, সওয়াবও পাবে। কিছু ডাক্তার আছে তাদের কাছে গেলে বলে ইমার্জেন্সি অপারেশন, কিছুই লাগার কথা ছিল না, ইমার্জেন্সি অপারেশন দিলে তো তার লাভ আছে। এমন কিছু লোক মনে হয় নাই? তুই ডাক্তারের কাছে এত ভিড়, আমি যার জবান থেকে শুনেছিলাম, আমার খুব মহব্বতের মানুষ, খুব কাছের মানুষ, আমার ধারণা তিনি একজন আল্লাহওয়ালা ব্যক্তি। লোকটা আমাকে কারগুজারি শোনালো, খুব ভালো লাগলো, অবাক হয়ে গেলাম আমি। বলে যে হুজুর, তত্ত্ব নিয়ে দেখা গেল এই ডাক্তার সাহেবের কাছে এত ভিড় কেন মানুষের? ওনার ব্যবহার অনেক ভালো, কোন রোগীর সাথে রাগ দেখান, কথা বলেন না, কোন রোগীর সাথে রাগ দেখান না। এই কারণে তার কাছে রোগীর অভাব নাই। বলেন, তার কাছে রোগীর অভাব নাই। বাড়িতে গেলে বেগম সাহেবের সাথে তার আচরণ খুবই খারাপ। মানুষের কাছে এত ভদ্র, কিন্তু বিবির কাছে ভদ্রতার পরিচয় দিতে পারে না। অথচ আল্লাহর নবী হাদিস শরীফে বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুন লিআহলি। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে ওই লোক ভালো মানুষ যেই লোক তার বিবির কাছে ভালো, ওই লোক প্রকৃত ভদ্র যে তার বিবির কাছে ভদ্র। ওয়া আনা খায়রুন লিআহলি, আর আমি নবী আমার বিবির কাছে বড় ভালো মানুষ, আমি নবী আমার বিবির কাছে অনেক ভদ্র। সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলুন, বিবি যদি সার্টিফিকেট দেয়, আল্লাহর নবী কি বলছেন? আসল ভদ্র মানুষ। আর পৃথিবীর সবাই বলে ভদ্র, বিবি বলে অভদ্র, তাহলে বুঝে নিতে হবে আপনি ভদ্র নামের অভদ্র। আরো আসতে বলেন, সবাই জোরে বলেন। স্বামী স্ত্রীর মধ্যে যদি একটা মিল মহব্বত থাকে, এই সংসারটা বড় শান্তির সংসার হয়। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত না থাকে, বড় অশান্তি, বলেন অশান্তি হয়। স্বামী স্ত্রীর মিল থাকলে, ওই যে আমার আম্মু বলেছিলেন, মিয়া বিবি যদি রাজি থাকে সংসার অনেক উন্নতি হয়। আর স্বামী স্ত্রী দুইজন সন্তুষ্ট না থাকলে, মিল না থাকলে অনেক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়। থানভী রহমাতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত লেখছেন এভাবে, এক বেটা স্ত্রীরে খালি ভুল ধরল, বিবিরে খালি ভুল ধরে, একেবারে বদমেজা ছিল। ও এরা ওয়াজ করে আমাদের, বিবিরে বাড়ি থেকে এই হাড়ি পাতিল গুলি ঠিকঠাক ভাবে রাখা যায় না। বিবি একেবারে কেয়ারফুল, সতর্ক, সাবধান, আগামীকাল আইসার জন্য হাড়ি পাতিল উল্টা পাল্টা না পায়, একেবারে গুজগাছ করে রাখে। বিবির গিয়া গায়ে ভালো একটা কাপড় পরা যায় না, মানে যত ভুল আছে সব খুঁজে যাবে। তবে এক কথাও সত্য, আমাদের সমাজের অধিকাংশ বিবিরাই বিয়ের বাড়ি বেড়াতে গেলে খুব ভালো শাড়ি পরে যায়, একেবারে যত সাজগোজ আছে পারলে হাওলাত করে আইনা ব্যবহার করে। স্বর্ণের জিনিস নাই, ও পাশের বাড়ি থেকে হাওলাত করে আইনা হইলো পইরা, তারপরে বিয়েরে দেখাইবার জন্য যায়। আর স্বামীর কাছে যাওয়ার সময় রাত্রিবেলা একেবারে পুরাতন যত কাপড় আছে, আমরা আঞ্চলিক ভাষায় কই তেনা, তেনা, আপনারা কিতা কোন জানি না, তেনাই বলেননি, একেবারে সবচেয়ে পুরাতন তেনা জোড়া আছে, ওইটা পইরা যা। উচিত তো ছিল তোমার সৌন্দর্যটা স্বামীকে দেখাইবা, বিয়েরে দেখাইবার জন্য নতুনটা কেন? নতুনটা তো পরবাই রাত্রিবেলায় স্বামীরে দেখাইবার জন্য। এটারে আমি কই উল্টা তো সমজিলা রে রাম, উল্টা তো সমজিলা রে
যেখানে যা করা দরকার ছিল এর উল্টা করে। স্বামীরে দেখাইবার দরকার ছিল ভালোটা, অন্যত্র ভালোটা না, স্বামীর কাছে গেলে হবে ভালোটা। কি বলেন ঠিক কিনা? স্বামী বেচারা খালি বিবিরে ভুল ধরে। এই মাথার চুল পরিপাটি করে রাখা যায় না, বিবি একেবারে সুন্দর করে আশ্রয় পরিপাটি হইয়া থাকে। আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিলের পরে ঘটনাচক্রে রাত 12টার পরে তিনি বাড়িতে গেলেন। গিয়ে দেখে বাড়িঘর সব গুছগাছ, কোনো সমস্যা নাই। বিবিরে ভুল ধরবো কেমনে? যে অভ্যাস বিবিরে ভুল ধরে। এখন বিবিরে ঘুম থেকে উঠেছে, উঠে দেখা 12টা বাজে, এই যে কুকুরটা কুত্তাটা শুয়ে রয়েছে, একটা বালিশ দেওয়া যায় না? কুত্তারে বলে বালিশ দিত। কি আদত আর কি অভ্যাস! থানবী রহমাতুল্লাহি আলাইহি লিখে, এভাবে কি বিবির ভুল ধরলে সংসার শান্তির হয়? আল্লাহর ওলি লিখেছেন, থানবী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এক স্বামী স্ত্রীকে বলে সকালবেলায়, আজকে রাত্রের খবর জানো? বলে কি? আমি যে তোমার স্বামী একজন আল্লাহওয়ালা ব্যক্তি, আমার সম্বন্ধে অভিজ্ঞতা আছে। আরে রাত 3টার সময় দেখছি মিয়া আপনার থেকে বড় ওলি আছে। স্বামী কই মানে? কই রাত 3টার সময় বাহিরে গেছিলাম বাথরুমে যাওয়ার জন্য, ওযু করার সময় দেখি বড় এক আল্লাহওয়ালা ব্যক্তি উপর দিয়ে যেন সিংহাসন নিয়ে যাচ্ছে, আকাশ দিয়ে উড়ে যায়। স্বামী কই আরে কয়টার সময়? বলে 3টা। আরে এটা তো আমি ছিলাম। স্ত্রী কই তুমি? এই জন্য দেখছি কোমরটা একটু বেঁকা, তুমি না হইলে সোজা থাকলে। থানবী রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটাই বুঝাইতে চেষ্টা করছেন, স্বামী স্ত্রীর মিল যদি হয় সংসার সুখের হয়, স্বামী স্ত্রীর মিল যদি না হয় সংসার শান্তির হতে পারে না। খবর নিয়ে দেখা গেল এই ডাক্তারের কাছে এত ভিড় কেন? আসল কথা মনে আছে আপনাদের? ভিড় হওয়ার কারণ তার ব্যবহার খুবই ভালো, রোগীদের সাথে রাগ দেখায় না। রোগীরা তো অনেক সময় অশৃঙ্খলতা করে, তাড়াহুড়া করে ভেতরে ঢোকার জন্য। এরপরেও ডাক্তার সাহেবের রাগ দেখান না, চরিত্র খুব ভালো, এটা প্রকাশ করে। দুই একদিনের ঘটনা, বাড়িতে গেলে তার বিবির সাথে যেহেতু ভালো ব্যবহার করে না, একজন ব্যক্তির মাধ্যমে তাকে জিজ্ঞেস করা হলো। এক আল্লাহওয়ালা ব্যক্তির কাছে তার আব্বা গিয়ে বললেন যে আমার ছেলেটার চরিত্র খুবই ভালো, আমার ছেলে ডাক্তার, তার ব্যবহার অনেক ভালো, এই জন্য তার কাছে রোগীর অভাব নাই। ব্যবহার যে ডাক্তারের ভালো, তার কাছে রোগী কম যায়। সবাই বলে। কিন্তু আমার ছেলেটা বাড়িতে আসলে, আমার পুত্রবধূর সাথে মানে তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না। এতে আমরা সবাই অতিষ্ঠ, তার স্ত্রীও অতিষ্ঠ, বড় কষ্ট পায়। একটু জিজ্ঞেস করে দেখেন না আমার ছেলেটার এই অবস্থা কেন? সব জায়গায় ভালো ব্যবহার, বিবির সাথে ভালোটা করতে পারে না। জিজ্ঞেস করা হলো, আপনি এত ভদ্র মানুষ, এত ভালো মানুষ, এত রোগী আপনার কাছে যায়, কিন্তু আপনার বিবি এবং আপনার আব্বা এই রিপোর্ট কেন? ডাক্তার সাহেব জবাব দিলেন, দেখেন ডাক্তারি করে টাকা কামাই করা এটা তো আমার বিজনেস, এটা আমার ব্যবসা। আমার ব্যবসাটা ঠিক রাখার জন্য, ব্যবসা প্রতিষ্ঠান যেন ঠিক থাকে, এই জন্য আমি ভালো ব্যবহার দেখাই। বিবির কাছে আসা তো এটা আমার ব্যবসা না, এইটা তো আমার এমনি সাধারণভাবে তার সাথে চলতে হবে, এই জন্য এখানে ভালো ব্যবহার দেখাতে পারি না, অন্য মানুষের সাথে দেখাই কেন? এইটা আমার ব্যবসা। যাদের চরিত্রের ভালো জিনিস দেখায়, ব্যবসার খাতিরে বিজনেস হিসাবে ব্যবহার করে, এই ভালো ব্যবহার দিয়ে জান্নাতের আশা করা যায় না। চরিত্র ভালো, সব জায়গায় ভালো ব্যবহার দেখাবে। যদি আপনি ভালো ব্যবহার করতে
করে এই ব্যবহার দিয়া রাগ দমন দিয়া জান্নাত কিনা সম্ভব। জুড়ে কোন ঠিক কিনা? এটা বিজনেস হিসাবে করা যাবে না। আমার আপনার চরিত্র হিসাবে সব জায়গায় যদি প্রকাশ করা হয় তাইলে এর দ্বারা জান্নাত পাওয়া সম্ভব হবে। এজন্যই রাগ দমন করা যে একটা ইসলামে ইবাদত, এই কথাটা বুঝাবার জন্যই আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে বলেন, আল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা নিজের রাগ দমন করে রাখে, ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস, এর আগে দিয়ে আলোচনা আছে জান্নাতের আলোচনা, মুত্তাকিনদের আলোচনা। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। মুত্তাকি পরহেজগারদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকি হলো তারা আল্লাহর রাস্তায় সচ্ছল অবস্থায় এবং অভাব অনটনের সময় দান খয়রাত করে যারা। এরপরে বলেন, আল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকি তো হলো তারা, জান্নাতি তো হলো তারা নিজের রাগ দমন করে রাখে যারা, এবং মানুষকে যারা মাফ করে দেয়। বল আফিনা আনিন নাস, মানুষকে যারা ক্ষমা করে দেয়। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, দানশীল যারা, দয়া যারা করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এটা হলো আয়াতের মূল কথা। হাদিস শরীফে আসছে, আল্লাহর হাবিব বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান কাযামা গায়জান ওয়া হুয়া ইয়াকদিরু আলা ইনফাদিহি, যেই লোক তার রাগ দমন করে রাখে, এমত অবস্থায় দমন করে, ওয়া হুয়া ইয়াকদিরু আলা ইনফাদিহি, রাগ দেখাইবার শক্তি তার আছে। যার নাই হে রাগ দেখাইতো কি তার শক্তি থাকার পরেও রাগ দমন করে রাখে। আল্লাহর নবী বলেন, মালা আল্লাহু তাআলা কলবাহু আমনা ওয়া ঈমানা, আমার আল্লাহ এই লোকটার কলব এবং অন্তরকে নিরাপত্তা দিয়ে, ঈমান দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেন, ভরে দেন। মালা আল্লাহু তাআলা কলবাহু আমনা ওয়া ঈমানা, আল্লাহর পক্ষ থেকে আমন আমান, আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা, আল্লাহর পক্ষ থেকে তার ঈমানকে পরিপূর্ণ আল্লাহ তাআলা করে দেন। আল্লাহর পক্ষ থেকে তারে মামুন অর্থাৎ নিরাপদে রাখেন। মামুন শব্দের বাংলায় নিরাপদ যাকে দেওয়া হয়েছে, সুতরাং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নয়। আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া আছে, নামের ভিতরেই নিরাপত্তা রয়েছে। আল্লাহু আকবার, জোরে বলি। নামের ভিতরে নিরাপত্তা আছে। মামুন শব্দের অর্থই যে নিরাপদ। মামুনুল হক মানে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া আছে। আমাদের সমাজে দেখবেন নাউজুবিল্লাহ, অনেকে অনেক সময় বলে নাউজুবিল্লাহ, কথাটা শোনার আগেই বলেন না নাউজুবিল্লাহ। আমরা তো বলি, তোমরা যা বলো এগুলি যে বলো হাসরের ময়দানে, তো একদিন আল্লাহর দরবারে প্রত্যেকটা কথারও হিসাব দিতে, কথা বলেন না, প্রত্যেকটা কথারও হিসাব দিতে হবে। তো ডাকা হয় আমাদেরকে, আমরা বলি না রে ভাই,
এত ছোট্ট মাঠে আমরা খেলনের লোক না, খেলা তো হাসরের মাঠে একসাথে হবে, ওইখানে দেখা যাবে কে কতটুকুন খেলতে পারে। ছোট্ট মাঠে আমরা খেলি না, খেলা হবে হাসরের ময়দানে। জোরে কোন ঠিক কিনা? আর কি খেলা হাসরের ময়দানে? নোয়াখালী আর ফরিদপুরের খেলা তো আপনারা দেখতেছেনই, ফেসবুক খুললেই দেখবেন চৌধুরী সাহেবের গালে গালে জুতা মারে, তালে তালে। আরে শুরু হয়ে গেছে খেলা, খেলার জন্য আখিরাতের ময়দান তো আছে। আর অপেক্ষা করো, আর অপেক্ষা করবে কি? আল্লাহ তো খেলা লাগাইয়াই দিবেন, দেখতেই তো আছি। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা কাউকে এভাবে কথা বলি না, আমরা অপেক্ষায় ছিলাম। আল্লাহর কাজ তো আল্লাহই করবে। বলেন আল্লাহর কাজ কে করবেন? আল্লাহই করবেন। তবে হ্যাঁ, ইসলাম ধর্মের বিধান হলো সমাজে যদি শান্তি আনতে হয়, শান্তির সমাজ গঠন করতে হয়, ও শৃঙ্খলতা দেখানো যাবে না। ওলামায়ে কেরামদেরকে ডাকছেন খেলার জন্য, আমরা বলি যে না, আমরা খেলতে যাব কেন? এ ভাই, আমরা তো শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার স্থপতি মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহেবকে। তিনি তো কত সুন্দর কথা বলেছেন, যেই কথাগুলি হাদিসের সাথেও মিল আছে। আল্লাহর নবী বলেন, ওয়াতুল আজিরা উজরাহু কাবলা আইয়া জুফা আরাকাহু। একজন শ্রমিক যখন আপনার বাড়িতে কাজ করে, তার শরীরের ঘাম শুকাবার আগে আগে তার পারিশ্রমিক, তার টাকাটা তার হাতে তুলে দাও। এটা তো আমার নবীর হাদিস। বলেন কার হাদিস? নবীজির সুন্নাত তরিকাটা হলো এটা। এই কথাটাকে কত সুন্দর করে স্বাধীনতার স্থপতি মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহেব বলেছিলেন, আমার দেশের পুলিশ কর্মকর্তা সহ সকল লোকেরা শুনে রাখো, আমার দেশের শ্রমিক, দিনমজুর, কৃষকদেরকে ধমক দিয়ে কথা বলিও না, কারণ তারা তোমাদের টাকা খায় না, বরং তাদের ট্যাক্সের টাকা দিয়া তোমাদের মাইনা দেওয়া হয়, তোমাদের বেতন দেওয়া হয়। জোরে বলুন ঠিক কি না? তো শেখ মুজিব কত সুন্দর করে বলেছিলেন, আমার দেশের জনগণকে ধমক দিয়ে কথা বলিও না, শ্রমিক দিনমজুরদেরকে ধমক দিয়ে কথা বলিও না। ওই কুষ্টিয়ার পুলিশ সুপার বলেছিল, আমরা তাদের টাকা খাই। শেখ মুজিব তো বলেছেন, আমরা তাদের টাকা খাই না। আমিও বলি, পুলিশ সুপার সাহেব, তোমার ভাগ্য বড় ভালো, তোমার কর্মস্থল হলো কুষ্টিয়ার জমিনে, ব্রাহ্মণবাড়িয়ার মাটি আর সিলেটের পবিত্র মাটিতে। তোমার যদি চাকরি হতো, এতদিনে তোমার 12.5 বাজে যাইতো। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনাদের সেই সম্রাট এসে গেছেন, খানাপিনা করতেছেন। ধৈর্য সহকারে হুজুরের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুজুরের বয়ানের পরে পরে চলে আসতেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সারা বাংলায় যিনি ঘুরে ফিরে বয়ান করেন, আলহামদুলিল্লাহ, নবীন আলেমে দ্বীন। সুরের মধ্যে আল্লাহ তাআলা একটা আকর্ষণ দিয়েছে, চেহারাতেও একটা আকর্ষণ আছে। আমরা যাকে খুব স্নেহ করি, মায়া করি, হযরতুল্লাহ হযরত মাওলানা কারি শুআইব আহমদ আশরাফি সাহেব দামাত বারাকাতুহুম চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলে। আমার আলোচনার পর পরই ওনার আলোচনা হবে। আলহামদুলিল্লাহ, তিলাওয়াত তো খুব সুন্দর, তবে রাত 12টার পরে আজানের অনুরোধ করেন না, কোনো নামাজের টাইম নাই। আপনারা ওনাকে বাধ্য করেন, পরে ওনার বিরুদ্ধে বক্তারা আবার ওয়াজ করেন 12টার পরে কি এর আজান। আমিও বলবো, আপনারা কিসের আবেদনটা করেন? ওনাকে 12টা-1টার পরে হ্যাঁ অনুরোধ করে রাখেন যে হুজুর ফজর আজান আজকে দেয়া যায়। বাহারে বেড়া সাদ্দাম হলে এই কাম করেন না, নাইলে কইবেন হুজুর আমরা এই মাছ মারার প্রোগ্রামের দিন আর কোনো প্রোগ্রাম রাখেন না হুজুর। আমরা সব মায়া করবো না, ইতা সব মায়া দেয়া কইরেন না, এক প্রোগ্রামে বই রাখেন না। ফজর মাগরিবের আজান দেওয়াইবেন, ইশার আজান দেওয়াইবেন, ফজরের আজান দিয়া বরকত লইয়া এরপরে আজান। আমি একটা অনুরোধ করে যাই, কারণ উনি খুব বিরক্তি হন এই জিনিসটাই। 12টার পরে উনারে আপনারা আবেদন করেন, হুজুর আজান 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 কি তারি বেড়া, রাত 12টার পরে আজান কিতা? মাখরু টাইম শুরু হয়ে যায় না, মাখরু টাইমে আজান কি রে বাবা? তো উনি খুব কষ্ট পান, অনেক জায়গায় বাধ্য হইয়া ওই
এক দুইটা আবার বলেও কি করবেন, পরে আরেকজনে কয় রে কি মডেল শুরু হইলো রে 12টার পরে আজান, এটা দুশো না জিও বলে কিতা জিও দুশোনার নামরা। এই জন্য একটা অহেতুক আবেদন করেন, হ্যাঁ বলেন হুজুর একটু তিলাওয়াত করেন, অনেক ভালো লাগে। তিলাওয়াতের সাথে আরো কোনো আবেদন থাকলে কয়েন, কিন্তু বাকি এইটা কয়েন না যে হুজুর একটা আজান মাইরা দেন। ক্যাসেটের মধ্যে আজানটা সহ উঠেনি, তখন দেখা যায় অনেকে কয় 12টার পরে কোন ওয়াক্তের আজান দিল সোয়াইব হিসেবে কি কইতাম কোন বলে এটা হইল জনতার রক্ত। কি রক্ত? জনতার রক্ত ওইটা, নাইলে এই সময় আজান কিসের? যাক আলহামদুলিল্লাহ, কারি সোয়াইব আহমদ আশরাফি সাহেব দামাত বারাকাতুহুম চলে আসছেন। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো, এরপরে আরো বড় বড় উলামায়ে কেরামগণ আছেন, আমরা আলোচনা শুনে তারপরে আখিরি মোনাজাত করে বাড়ি ফেরার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আসুন যে কথা বলতেছিলাম আমরা সেদিকে যাই। আপনারা সজাগ থাকতে একটা কথা বলবেন, আয়াতের তাফসীরে লেখা হয়, আয়াতের তরজমা তো আমরা শুনেছি, মুত্তাকি পরহেজগার তো হলো তারা রাগ দমন করে রাখে, বলেন রাগ দমন করে রাখে। আয়াতে কি এই কথা বলা হয়েছে যার রাগ নাই সে হইল পরহেজগার? যার রাগ নাই সে পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা না। রাগটা হন নিষেধ নাই, দেখান নিষেধ। বলেন রাগ থাকা নিষেধ নয়, দেখানো পাত্রে দেখান সমস্যা নাই, অপাত্রে দেখাবেন না। অপাত্রে বেঈমান কাফিররা আপনার সামনে দ্বীনের বিরুদ্ধে কথা কয়, মুনাফিকেরা দ্বীনের বিরুদ্ধে মুনাফিকি করে, তখন আপনি কইবেন রাগ দেখানো যাবে না, এর নাম ইসলাম। আপনি কোন খারাপ ব্যবহার দেখে হাত এইভাবে বন্ধ করে রাখা, এটা যেমন ইসলাম ধর্মের বিধান। কোথাও যদি দেখেন ইসলামের বিরুদ্ধে কেউ কথা কয়, তখন হাত খুইলা নাক ভেঙ্গে দেওয়া, এর নাম ইসলাম। তখন বাতিলের মসনদ ভেঙ্গে দেওয়া, তার নাম ইসলাম। আল্লাহ তাআলা বলেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। রাগ থাকা নিষেধ নয়, রাগ থাকবে, তবে রাগ সব জায়গায় দেখানো যাবে না। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভেতরে আছে। নবীজির ঘরের পাশে দাঁড়িয়ে এক ইহুদির বাচ্চা আল্লাহর নবীকে ডাক দিল, মুহাম্মদ বাড়িতে আছো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছিলেন তখন। আল্লাহর নবী বলেন কে? ইহুদি যুবকটা বলে আমি সুলাইম গোত্র থেকে এসেছি। নবীজি গাই তুমি কে? দেখো আমি অমুক দলের ক্যাডার। আরে জানি অমুক দলের সেক্রেটারি, আমি জয়েন্ট সেক্রেটারি, আমি অমুক দলের লোক। মানে নবী যেন ভয় পায়, দলের পরিচয় তাহলে বাপদাদার নাম নাই, সানমুল্লার বিয়া। হেরে যে আপনি কেউ? আমি সানমুল্লার বিয়া ছিলাম, আমি ফজলুর রহমান চেয়ারম্যানের বিয়া। আরে বাবা, তাই চেয়ারম্যানের পরিচয় দিলে দাম বাড়বো আর কি, এই জন্য চেয়ারম্যানের নাম কোন নিজের পরিচয় দেয় না। এটার আমরা আঞ্চলিক ভাষায় কয় বাপদাদার নাম নাই, সানমুল্লার বিয়া। আল্লাহর নবী বলেন কেন আসছো? ইহুদি যুবকটা বলে আল্লাহর নবীকে বলে তোমার মাথা নিতে আসছি। তলোয়ার টান দিয়ে বের করে খুইলা দেখায়া কই তলোয়ার কোথাও ব্যবহার করি নাই। ইহুদিদের বড় বড় সর্দারেরা বলেছে আপনার মাথা নিতে পারলে আমাকে অনেক স্বর্ণ মুদ্রা উপহার দেবে।
এই কথাটা যখন বলে, নবীজির কাছে একজন লোক ছিলেন, যেই লোকটারে দেখলে মিস্টার ইবলিস একেবারে হাত ব্রেক ধরতো, ব্রেক দইরা এমন ধরতো টায়ার পুরা গন্ধ ছুটতো, রুট পরিবর্তন করে ফেলতো। যেই গলি দিয়া তিনি যাইতেন সেই গলি দিয়া মিস্টার ইবলিস দেখলে, লোকটার নাম জানেননি? খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, জোরে বলেন। এমন সময় আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দিকে তাকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, অনুমতি দেন, আমি একটু বাহিরে যাই, দেখি ইহুদির বাচ্চা কেমন মায়ের দুধ পান করেছে আর আমি কেমন মায়ের দুধ পান করেছি, একটু দেখাইয়া দে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ওমর, তুমি যদি বাহিরে যাও আর মাথা তলোয়ার দিয়ে কেটে নিয়ে আসবে, আমি নবী দ্বীনের দাওয়াত কার কাছে দেব? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, তুমি থাকো, আমি যাই, তবে আমার বিশ্বাস আমি তার মাথা আনতে তলোয়ারের প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার তার কাছে গিয়ে দাঁড়ায় বলে, যুবক, একটু বুঝে শুনে জবাব দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন তোমার বাড়িতে কি গিয়েছিলাম মাথা আনার জন্য? যুবকটা বলে, না না, আপনি কোনদিন আমার বাড়িতে মাথা আনতে যান নাই। আল্লাহর নবী বলেন, যুবক বলো, আমার জীবনে কোনদিন তোমার কোনো ক্ষতি করেছি? না না না। আল্লাহর নবীর শ্রুতি মধুর কণ্ঠের এই আওয়াজগুলি শুনিয়া ইহুদি যুবকটা চোখের পানি ছেড়ে কান্দে আর মনে মনে কয়, আল্লাহ, জীবনে কত চরিত্রওয়ালা দেখলাম, মুহাম্মদের মতো ভালো মানুষ তো জীবনেও দেখলাম না। আল্লাহ, আল্লাহর নবীর কাছে গিয়ে কয়, ও মুহাম্মদ, ইসলাম ধর্মের বিধান এত সুন্দর আর দ্বীনের নবীর ব্যবহার এত সুন্দর। আল্লাহর নবী কই, শুনো, আমি যদি তোমার কোনো ক্ষতি না করে থাকি, তুমি কেন আমার মাথা নেওয়ার জন্য আসছো? আমি তো ওই আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছি, যিনি আমাকেও সৃষ্টি করেছেন, তোমাকেও সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, তুমি কেন আমার মাথা নেওয়ার জন্য আসছো? সাথে সাথে কয়, আল্লাহর নবী গো, আমার বুঝে আসছে আপনি সত্য নবী, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবীজির এই ব্যবহার দেখে সাথে সাথে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। সোফা বানাবেন, দোকানে যান, ফার্নিচারের দোকানে যান, আপনাকে ক্যাটালগ বই খুলে দেন, বলবে কোনটা আপনার পছন্দ হয়, আপনি ফরমা দেখান, কোন ফরমা অনুপাতে বানাবো দেখাইয়া, আপনি একটা ফরমা ক্যাটালগ নির্ধারণ করে দেবেন, এই অনুপাতেই আপনার এই কাঠের মাল বানিয়ে দেওয়া। আর এটা তো খুব দামি জিনিস, আরো কম দামে যান না, 10 টাকার ইট বানাবেন, ইট সর্বোচ্চ দাম 10 টাকা, এর উপরেও কি কোন ইটের দাম বর্তমানে আমার জানা মতে বাজারে নাই। এই 10 টাকা দামের একটা ইট বানাবেন, তাও 1 নাম্বার। এই ইট বানাইবারও কি কোনো ফরমা নাই? সবাই বলেন না কেন? এত কম দামি একটা ইট বানাইতে ফরমা লাগে। চরিত্র এত দামি জিনিস, এটা বানাইতে মনে ফরমার কোনো প্রয়োজন নেই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন,
নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তোমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো প্রায় সময় এই কথাটা বলে থাকি, আমাদের দেশ পরিচালনায় এমপি মন্ত্রী আলহামদুলিল্লাহ তাদের দরকার। এছাড়া দেশ সুশৃঙ্খল ভাবে চলতে পারে না। তবে চরিত্র ভালো হলে আরো শান্তি হবে দেশ। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে যত মন্ত্রিত্বের পদ রয়েছে, আমি দু চারটা কথা বলি। বন মন্ত্রী আছে, বন বিভাগের মন্ত্রী নাই? পানি মন্ত্রী, রেল মন্ত্রী, সবাই বলে টেলিযোগাযোগ মন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী। হ্যাঁ, ক্রীড়ামন্ত্রী নাই ওই দিন কি কথা, ক্রীড়া ওর তুই বুঝছে না, ক্রীড়া মানে খেলাধুলা, খেলাধুলার মন্ত্রী নাই। রেল মন্ত্রী, তবে একটা যে কইমু এটা তো জানে ওই লেগে আগে থেকে কইবো, আগে অগ্রিম নাই কইলা দিছি। স্বাস্থ্যমন্ত্রী, পানি মন্ত্রী, চরিত্র মন্ত্রী, এখন জায়গা দিয়েছে চরিত্র মন্ত্রী। সব মন্ত্রিত্বের পদ থাকলেও চরিত্র মন্ত্রীর পদ নাই কেন? কেন? সরকারকে ধন্যবাদ জানাই, বাংলাদেশ সরকার 5 ওয়াক্তের নামাজ পড়েন। অনেক কয় ফজরের পরে বলে তাহাজ্জুদ পড়েন। ভালো কথা, তাহাজ্জুদ পড়েন তো ভালো কথা, তবে ফজরের পরে না, ফজরের আগে। ফজরের প্রশংসা করতে 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 ব্রেক ফিল করছে। কইরা কয় আমরা প্রাইম মিনিস্টার ফজর নামাজের পরে তাহাজ্জুদের নামাজও পড়ে। আমি বলি ফজরের পরে না বেটা, ফজরের টাইম শুরু ওইবার আগে। আমি মানি, কারণ ওনার আব্বাও নামাজি ছিলেন। কি বলেন ঠিক কিনা? এ বেটা, তিনি নামাজি, এই জন্য তিনি চিন্তা করে দেখেছেন আমার দেশে চরিত্র মন্ত্রীর কোনো কৌটা রাখা যায় না, কারণ চরিত্র মন্ত্রী কোন ভদ্রলোকের বাচ্চারে বানাইমো, যেটারে বানাইমো ইডা ওই তো রডের বদলে বাঁশ দেবে। কি কোন ঠিক কিনা? এই জন্য সরকারকে ধন্যবাদ জানাই, আমার দেশের সরকার চরিত্র মন্ত্রিত্বের পদ কাউকে দেন। সবাই বলে চরিত্র মন্ত্রিত্বের কোন কৌটা রাখেন নাই, কারণ এই কৌটাটা রাখবে কার জন্য? চরিত্র মন্ত্রী তো একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্র এত ভালো ছিল, চরিত্র ভালো করার জন্য বড় বড় অস্ত্রের প্রয়োজন। এর মধ্যে একটা অস্ত্র হলো রাগ দমন করা। বলেন ঠিক কিনা? সবাই বলেন কি দমন করা? রাগ দমন করা, চরিত্র ভালো করার বড় একটা অস্ত্র। জুড়ে বলেন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা এক ইহুদির বাচ্চাকে কতল করার জন্য বুকের উপর চড়ে বসেছে, ছুরি হাতে নিছেন, তলোয়ার হাতে নিছেন, এখনই তাকে জবে করে ফেলবে। ইহুদির বাচ্চা চিন্তা করে দেখছে এখন তো আর জান বাঁচবেই না। আলী রাদিয়াল্লাহু তাআলা আসাদুল্লাহিল গালিব, ফারসিতে বলা হয় শেরে খুদা। শেরে খুদা, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বাঘ। আমি তো আর পারবো না এখন বাঁচতে, একটু চেষ্টা করে দেখি, এখন একটু চেষ্টা করি। শেষ চেষ্টাটা, ইজা ইয়াইসাল ইনসানু তালা লিসানুহু কাসিন্নুরি মাগলুবিন ইয়াসুলু আলাল কালব। শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে বলেছেন, ইজা ইয়াইসাল ইনসানু তালা লিসানুহু। মানুষ যখন নিরুপায় হয়ে যায়, যার কিছুই পারবো না, তালা লিসানুহু, তার জবান, তার জিহ্বা লম্বা হয়ে যায়। এর অর্থ বুঝছেন? গালিগুলিস করে মানুষ, খেলার জন্য ডাকে, খেলার জন্য ডাকে। তে আল্লাহর ওলির কথাই বোঝা যায় তোমার মেয়াদ ফুরিয়ে আসছে। আরো জোরে খাও। যখন নিরুপায় হয়ে যায়, ইজা ইয়াইসাল ইনসান তালা লিসানুহু, তার জবান লম্বা হয়ে যায়, আবল তাবল কইতে থাকে। জোরে কোন ঠিক কিনা? কেমন? কাসিন্নুরি মাগলুবিন ইয়াসুলু আলাল কালব। যেমন বিড়াল, সিন্নুর বিড়াল, বিড়াল রে যখন কুকুরে দৌড়ানি দেয়, আমি বাস্তবে দেখে বলছি, কুকুরকে যখন বিড়ালে দৌড়ানি দেয়, বিড়াল রে যখন কুকুরে দৌড়ানি দেয়,
বিড়াল দেখে আর জান বাঁচাইতে পারি না, মাইরাই যখন পালাইব, কুকুরে যখন কামড়ি মারব, বিড়ালে কি করে জানেননি? শেষ অস্ত্রটা কি ব্যবহার করবে? কুত্তা যখন কাছাকাছি যায়, কুকুর পেছন দিকে লাফ মারে, উল্টা উল্টা লাফ মারে, মানে ব্রেক ধরে, এমন ব্রেক ধরে ধরে উল্টা পেছন দিকে লাফ মারে কুত্তা। জবান যখন নিরুপায় হয়ে যায়, তখন জবান লম্বা হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপর চড়ে বসলেন। সে চিন্তা করে দেখলো, এখন তো নিরুপায়, এখন করব কি? জবে যখন করেই ফেলবে, আর দুনিয়ায় থাকতে পারবো না, শেষ একটা কাজ করে যায়, নিজের জবান থেকে থুতুটা বের করে আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারা বড় থু করে আলীর চেহারায় মাইরা দিয়েছে থুতু। সবাই বলেন না নাউযুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলার চেহারায় থুতু নিক্ষেপ করার পর রাগের মাত্রাটা মনে চেয়ারম্যান সাহেবের মতনই আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আমার মতো না, আর একটু বেশি? সবাই বলেন অনেক বেশি। মিটার লাগানো থাকলে কইতাল্লাহ বলে কেমন ছিলেন। রাগ থাকা নিষেধ নাই, অপাত্রে দেখানো নিষেধ। আলী রাদিয়াল্লাহু তাআলার রাগ তড়িৎ গতিতে বেড়ে গেছে। রাগ বাড়লে কি দুশমন থেকে মানুষ দূরে যায় না উড়ে যায়? উড়ে, বুঝেননি? খান্দা খান্দা যায়, আরো কাছে যা, দূরে যায় না, মানে তারে মারার জন্য আরো তাড়াতাড়ি করে। আলী রাদিয়াল্লাহু তাআলা তার উপর থেকে, তার বুক থেকে নাইমা গেছে। সুবহানাল্লাহ, সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিল মান কাতা ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসা ইলাই। আল্লাহর নবী কয়, হে আমার উম্মত, তোমার সাথে আত্মীয়তার বন্ধন যে কেটে ফেলতে চাই, তুমি তার সাথে আত্মীয়তার বন্ধন বজায় রাখো। আত্মীয়তার বন্ধন কাটা পড়িও না, বজায় রাখো। তোমার উপর কেউ জুলুম করেছে, মাফ করে দাও। ওয়াফু আম্মান যালামাক, জুলুম করেছে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, তোমার ক্ষতি করছে তুমি তার উপকার করো। আলী রাদিয়াল্লাহু তাআলা এদিকটা লক্ষ্য করে তার বুকের উপর থেকে নেমে গেলেন। যাও, তোমার ছেড়ে দিলাম। ইহুদি মনে মনে কয়, আল্লাহ জানে বাঁচলাম, চলে যায়। মনে মনে চিন্তা করে, কি রে আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে হাতের নাগালে পেয়েও আবার ছেড়ে দিলেন কেন? নারায়ে তাকবীর, কইছে না? নারায়ে তাকবীর। আশরাফি সাহেবের আগমন কঠালপুরের পক্ষ থেকে, মাঝপাড়ার পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এখন শান্তি হইছেন তো? তবে সারছি না, সমাজ আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে দাঁড়াইয়া ইহুদি লোকটা বলে, আলী, আমাকে তো ইচ্ছা করলে আপনি নিমিষেই শেষ করে দিতে পারেন, আপনি এভাবে ছেড়ে দিলেন। হ্যাঁ ভাই, এদিকে এসেন, এদিকে তাকান, এভাবে ছেড়ে দিলেন, কারণটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো তোমার বুকের উপর চড়ে বসছিলাম, তোমাকে দ্বীনের জন্য হত্যা করব। কিসের জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ
আল্লাহর নবী বলেন যারা আল্লাহকে খুশি করার জন্য একে অপরকে ভালোবাসে, সোহাইব আহমদ আশরাফিরে ভালোবাসেন, মনে হয় এর চেয়ে সুন্দর মানুষ বাংলাদেশে আর নাই। কথা কয় ঠিক বলে? বুঝা উত্তর দিয়ে, এর চেয়ে সুন্দর মানুষ না, এর চেয়ে বড় মানুষ না, এর চেয়ে বেশি সুরওয়ালা না, ও বাপ না। এরপরে ওনার মতো মানুষটাকে ভালোবাসেন কেন? মান আহাব্বা লিল্লাহ, মান আহাব্বা, ওই আল্লাহর কালাম আছে আর নবীজির হাদিস আছে ভিতরে, কোরআন পড়নেওয়ালা আর কিচ্ছু নাই। দইরা নেন কোরআন তেলাওয়াত তাফুজি, এর চেয়ে বড় জিনিস আর কি হতে পারে? কথার কথা আমি বুঝাবার জন্য বলছি। তাইলে বোঝা গেল আল্লাহর রাস্তে ভালোবাসা। কিসের রাস্তে? আল্লাহর রাস্তে ভালোবাসা। ও আবগাদা লিল্লাহ, দুশমনিও করব আল্লাহর জন্য। বলে হুজুর দুইটা বাড়ি দিয়ে দিয়ে জিগাইলে কুম আল্লাহর রাস্তে দিছি, এটার নাম নেই। হ্যাঁ, আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, যার কাছে সরাসরি হাদিসের কিতাব পড়েছি, আল্লাহর ওলি বুঝাইয়াছিলেন বাজারে চোর ধরা খাইছে, বাজারে পাহারাদার আছে, পাহারাদারে হুজুরে নাগাল পাইলে কই বেটা না 20 টাকা না, কিতা হুজুর আমার দোকানটা দেখিস। এই দৃষ্টান্ত আমি গত বছরও শুনাইছি, আমার দোকানটা দেখিস বেটা 20 টাকা না, ডিম কিনা খাইছে একটা। কেন? হুজুরের দোকানের পাহারাদারি করে এই জন্য। চোর ধরা খাইছে, পাহারাদারে ফোন দিয়ে হুজুর তাড়াতাড়ি আইয়েন, হুজুরের সাথে গল্লাটা লয়ে গেছে, গিয়া মনে হুজুরে পকেট থেকে কইলা মানে চোর আগে ডিম খাওয়া। কথা কোন না? হ্যাঁ, চোররেও ডিম দেয় অনেক সময়, ভালো মানুষের ডিম দে সামনে দিয়ে, আর চোররে ডিম দে ফাঁসা দিয়া। রিমান্ডের মায়ের আর কি সহজ কথা, যেটা কিসের মায়ের? তাইলে ওই পাহারাদার আদর করেন, ডিম খাওয়ান কেন? সে আপনার মালের পাহারাদারি করে, আর চুরে কেন এত শাস্তি দেন? হে আপনার মাল চুরি করে। আল্লাহর রাস্তার ভালোবাসা, ওখানে উলামায়ে কেরামদেরকে ভালোবাসি আল্লাহর রাস্তে কেন? ঈমান আমলের পাহারাদার, জুরে কোন ঠিক কিনা? আর জড়াশা বড়াশা কুরাইল্লাশা কুত্তাশা গদাশা মুচ্চাশা ইতানডে ফাইলে আমরা সাইজ কইরা সারি কেন? হেরা আমরা ঈমান আমল চুরি কইরা নিয়া যা, জুরে কোন ঠিক কিনা? ওয়া আবগাদা লিল্লাহ, হিডা হইলো আল্লাহর রাস্তে দুশমনি। আমার হুজুরে মেরে দিয়ে কইনা আল্লাহর রাস্তে দিছি। হিডা হইলো জড়াশা বড়াশা কুরাইল্লাশা কুত্তাশা গদাশা মুচ্চাশা ইতানডে দিলে হিডা হইলো আবগাদা ও আতালিল্লাহ। দান করলেও আল্লাহর রাস্তে, বলেন দান করলেও। গরু সারা নাম চিনা পাইছা? বুঝলা গেছেন গা? একটা গরু না দিলে হুজুরের মাইক দিতাম না, তাড়াতাড়ি হুজুরের মহব্বত থাকলে গরু একটা দিলাইবেন। আতা লিল্লাহ, দান করব আল্লাহর রাস্তে। আমানা লিল্লাহ, দিতাম না, হেডা আল্লাহর রাস্তে দিতাম না। কি এখন যদি কোন দিতাম না, এই দিতাম না না, ওই জড়াশা বড়াশা কুরাইল্লাশা কুত্তাশা দে কিছু বাটফার আছে না, ইতা কথা হুজুরে বালা কইরা কইতারে কইব না কিছু কিছু আছে না, এর দ্বারা একটা বাপ হের বাপের মতো মুরব্বির কর দে, এই সময় কইবেন যেতে ল দিতাছি লয়া যা। ওই এই সময়ের দেওয়ার না দেওয়াটা হইল আল্লাহর রাস্তে, সেখানে আমরা হারাম পথে দান করব না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এতক্ষণ যে তোমার বুকে চড়ে বসছিলাম আল্লাহরে খুশি করতাম, তুমি যখন তোমার আমারে আমার রাগ বাইরা গেছে গা, এখন যদি তোমারে মারি আল্লাহর রাস্তে হবে না, আমার নিজের রাগ বাড়ার কারণে হবে। এই জন্য ইসলামের বিধান হলো নিজের রাগ দমন করে রাখা। এখানে আমি রাগ দমন করে রেখেছি। ইহুদি লোকটা কই এর নামে যদি ইসলাম হয় এত দূরে কেন থাকবো, এখনই কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলি। এই শাফি সাহেব, গরুর দাম কত? মাত্র 60। দুই রেখা তুই পরে না, আবার 4 রেখা। তাহলে এই বছরের গরু যেহেতু আমি কালেকশন করছি, তাও এটা মাহফিলে না, ওই যে কিছুদিন আগে পাঠানটোলা মাহফিল আসছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এরপরে ফোনে কথা হইছে, তিনি রাজি হইছেন, দিছেন। লহন মিয়া আমেরিকা প্রবাসী, আর অনেকেই দেশ থেকে বিদেশ থেকে ফোন দিছেন, বিশেষ করে বিদেশ থেকে আতিক ভাই ফোন করছেন, জিল্লুর রহমান ভাই ফোন দিছেন, লহন ভাইও কথা বলছেন, আপনাদের কাছে দোয়া চাইছেন। সকলের জন্য দোয়ার দরখাস্ত রইল, আল্লাহ কবুল করুন সবাই বলে আমিন।
সামাদ আতাউর ওনার ভাই ভাতিজারা এই গরুর খরচ ব্যবহার করছেন, ওনার টাকাটা অন্য খরচে ব্যবহার করছেন। মাশাআল্লাহ। তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই 50 থেকে 60,000 টাকা সিন্নির জন্য আগামী বছরের এই গরুটা কোন ভাই আছেন যদি স্বীকার করেন, আমরা সকলেই আল্লাহর দরবারে দোয়া করব। হুজুর মুসাফির, আমরা মুসাফির, আল্লাহর দরবারে দোয়া করব। আছেন কোন ভাই? মাধবপুরি হুজুর আছেন নি? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর, মাধবপুরি হুজুরের আগমন। দুটোটা মিলাই দিছি, গরু যে দিব হের অগ্রিম দোয়া। আল্লাহ তোমার যেই বান্দা এই সিন্নির ব্যবস্থা করবে, গরুর ব্যবস্থা করবে, আয় আল্লাহ তুমি জান্নাতে তার সওয়ারির ব্যবস্থা করে দিও। সকলে বলি আমিন। তিনজনে দিলে তো কমই হয়, কষ্ট কম হইব। 20,000 করে তিনজন দিলেন, সবাই মিলে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বরকত দান করেন। সকলে বলি আমিন। একজন দিয়ে শুরু করেন। এলাকার অনেকেই প্রবাসে যাওয়ার জন্য নিয়ত করে রাখছেন, বিশেষ করে জাকারিয়া। হ্যাঁ, অনেক প্রতি বছরই দোয়া চা। জাকারিয়ার তারিখ হয় হয় আবার বাতিল হয়। আপনাদের সকলের কাছে দোয়া চাইছেন, আমার অনেক মহব্বত করেন। আল্লাহ তাআলা যেন তার সফরকে আসান করে দেন, ব্যবস্থা করে দেন, কাগজপত্র সহজ করে দেন। সকলে বলি আমিন। দেখছেন নি এই যে এখন আছেন, দেখছিও তো না। আগামী বছরের পয়লা 20,000 ভাই মোহাম্মদ জাকারিয়া, আল্লাহ তাআলা তার সফরকে আসান করুন। সকলে বলি আমিন। মা বাবা, আত্মীয় স্বজন, মুরব্বীদের মধ্যে যারা কবরে শুয়ে গেছেন, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন। সকলে বলি আমিন। যারা জীবিত আছেন, আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। সকলে বলি আমিন। অসুস্থ বিমারি যারা আছে, আল্লাহ পূর্ণ সুস্থতা দান করে দিন। আমিন। দ্বিতীয় 20,000। ওনারা ব্যস্ত মানুষ, এতক্ষণ বৈশা থাকার তো সুযোগ নাই। একটু জলদি করি, তাড়াতাড়ি করি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 20,000 টাকা, দ্বিতীয় 20,000 একজন। আছেন আল্লাহর কোন বান্দা? 20,000 টাকা নগদ দিতে হবে না, কিন্তু 1 বছর পরে দিবেন। এটা তাহলে 4 জন দেন 10,000 করে, 10,000 করে। কি নাম? তাজুল ইসলাম, কাজল ইসলাম ভাই 10,000 টাকা। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আয় আল্লাহ, তোমার বান্দা কাজল ইসলাম ভাই আগামী বছরের সিন্নির জন্য 10,000 টাকা আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন।
আল্লাহ এই দুনিয়াতে কোরআনের মেহমানদারির জন্য 10,000 টাকার ওয়াদা করেছেন। আল্লাহ তোমার এই বান্দার মা বাবা আত্মীয় স্বজন পুরা বংশের সকলে জান্নাতে মেহমানদারির ব্যবস্থা তুমি করে দিও, সকলে বলি আমিন। আব্দুল কাদের দুবাই প্রবাসী 50,000 টাকা দিবেন। কি নাম? আব্দুল কাদের ভাই। জি দুবাই প্রবাসী বাহাউদ্দিন ভাই 10,000। নাম সাইরা না সাইদার নামে 50,000 নাম পয়সা কিছু সাইদুল ইসলাম সাইদ নাম প্রকাশে অনিচ্ছুক। উনি ফোন করে 50,000 টাকার কথা বলেছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহর এক বান্দা নাম প্রকাশে অনিচ্ছুক, তবে মোবাইলের বাবে বোঝা গেছে প্রবাসী। উনি সাইদুল ইসলাম সাইদ আমরা সেক্রেটারি, তার নামে 50,000 টাকা দিয়েছে। ও যিনি দিবেন উনার নাম প্রকাশ করেন নাই, সেক্রেটারি সাহেব বললেন ইয়া সুবহানাল্লাহ, মানুষটা দিছি কোন কামটা দিব রমুডা। সাইদুল ইসলাম সাইদের পরিচিতি দিবেন, যিনি দিবেন উনার কথা বলেন নাই, উনার পরিচয় দিয়া 50,000 টাকা আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। হযরত 10,000 বলছিলেন, বাহাউদ্দিন ভাই আরো 10,000, আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। আর হুজুরের কষ্ট দিয়ে লাভ নেই। আমরা যা কিছু বলেছি শুনেছি, আরো যা শুনবো কোরআন হাদিস ভিত্তিক কথাগুলির উপর আল্লাহ আমল করার তৌফিক দান করুন। জুনায়েদ ভাই 2,000 টাকা, আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। परवरदिगार आलम तेरा ही है सहारा, तेरी सिवा इस जहां में कोई नहीं हमारा। আল্লাহ দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ প্রত্যেকের দিলের জায়েজ মাকসাদ কবুল করে নাও, মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। ভাই মোহাম্মদ জাকারিয়া সহ এলাকার যেই সকল যুবক ভাইরা বিদেশের বাড়িতে যাওয়ার ইচ্ছা করেছেন, আল্লাহ সহি সালামতে পৌঁছার ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, লোহন মিয়া ভাই সহ, জিল্লুর রহমান ভাই, আতিক ভাই সহ আরো অনেকেই দোয়া চেয়েছেন, ফজলু চেয়ারম্যান ভাই সহ আরো অনেকেই দোয়া চেয়েছেন। আল্লাহ সকলের নাম তো আমি জানি না, তুমি তো সকলের নাম জানো। প্রত্যেকের দিলের জায়েজ মাকসাদ কবুল এবং মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যদেরকে কবুল করে নাও। এলাকার প্রত্যেকটা মুসলমানই তার সদস্য, আল্লাহ সকলের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আয় আল্লাহ, এই তাফসীর মাহফিলে যারা আসতেন এর মধ্যে মাওলা হাফেজ জুবাইর আহমদ আনসারী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার বাড়িতে নাই, ওনার কবরে শুয়ে গেছে। আয় আল্লাহ, আনসারী সাহেব রাহমাতুল্লাহি আলাইহির দরজাতকে তুমি আরো বুলন্দ করে দাও, জান্নাতের উঁচু মাকাম দান করো। আল্লাহ মুহাদ্দিস কবীর শাইখুল হাদিস আল্লামা হাফেজ তাফাজ্জুল হবিগঞ্জি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে না, আল্লাহ হযরতের দরজাতকে তুমি বুলন্দ করে দাও। আল্লাহ এই এলাকার মানুষকে অনেক মহব্বত করতেন, রেঙ্গা মাদ্রাসায় পড়াতেন মাওলা। এলাকার মানুষের সাথে একটা সুসম্পর্ক ছিল, এলাকার মানুষের অনেক মহব্বত করতেন। আয় আল্লাহ, আমাদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করো মাওলা। আয় আল্লাহ, এই তাফসীর মাহফিলকে কবুল এবং মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, জান দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে যারা মেহনত করতেছে সকলের এই মেহনতকে কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ, শেষবারের মতো একটা আবেদন, এখানে একটা দ্বীনি প্রতিষ্ঠান আমরা দেখতে চাই মাওলা। আয় আল্লাহ, এটাকে বাস্তবায়ন করা আমাদের জন্য আসান করে দাও, সহজ করে দাও। এলাকার মানুষকে তৌফিক দান করো মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান, মাহফিল টিভি, সিলেট।